হাই গাইজ, আনন্দ হ্যার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন গাইজ। সো আমি নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভাইরাল টাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল গাইজ। হ্যাঁ প্রিয় দর্শক, প্রিভিউতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে আমরা কিন্তু এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে চলেছি। সো এই ধরনের টাটাস ভিডিওগুলো এখন বর্তমান সময়ে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ট্রেনিংয়ে রয়েছে। সো আপনারাও কিন্তু এই ধরনের টাটাস ভিডিওগুলো খুব কম স্টেপে ক্রিয়েট করে নিতে পারবেন গাইজ। তার জন্য আপনাদেরকে এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে গাইজ। তো চলুন আজকে আর বেশি কথা না বাড়ি আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে কী করতে হবে গাইজ, এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে গাইজ। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন গাইজ, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন গাইজ, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে গাইজ। আর যারা ভিডিওটা একটা লাইক করেনি, লাইক করে দেবেন, কারণ আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও ক্রিয়েট করতে হয় গাইজ। তো চলুন আজকে আর বেশি কথা না বাড়ি আজকের মূল ভিডিওটা শুরু করি। সো অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে গাইজ, প্রথমত আপনারা প্লে স্টোরে চলে যাবেন। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো প্লে স্টোরে যাওয়ার পর ওপরে সার্চ আইকনে ট্যাপ করে নেবেন এবং এখানে সার্চ করবেন ফেসবুক। সো চলুন গাইজ, আমরা এখান থেকে ফেসবুকটা সার্চ দিয়ে দেবো সরাসরিভাবে। সো আপনারাও সার্চ দিয়ে দেবেন। ওকে, সো সার্চ দেওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, এটা যদি আপনাদের আপডেট চাই তাহলে অবশ্যই এটা কিন্তু প্রথমত আপডেট করে নেবেন গাইজ। ওকে, এরপরে কী করতে হবে, ব্যাক করে নিতে হবে। দেন আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে গাইজ। সো আমি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করব। দেন ওপেন করার পর আপনাদেরকে এখানে ট্যাপ করে নিতে হবে। দেন এখানে ট্যাপ করা মাত্র এসে দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এই যে নতুন আপডেট এটা চলে এসেছে। আর এটা আপনাদের না আসলে প্রথমত ফেসবুকটা আপনারা আপডেট করে নেবেন। ওকে গাইজ, সো এটাই হচ্ছে নতুন আপডেট গাইজ। সো চলুন এবার ভিডিওটা ক্রিয়েট করতে শিখি আমরা। সো প্রথমত আপনাদেরকে কী করতে হবে গাইজ, আপনাদেরকে সেই টেক্সট বা ক্যাপশনটা দিয়ে দিতে হবে গাইজ। সো চলুন, আমার অলরেডি আগে থেকে কপি করা আছে। সো আমি এখানে সরাসরিভাবে পেস্ট করে দেবো। সো আপনাদের পছন্দের মতো যে টেক্সট বা ক্যাপশনটা হবে গাইজ, সেই টেক্সট বা ক্যাপশনটা আপনাদেরকে লিখতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে পেস্ট করে দিয়েছি। দেন পেস্ট করার পরে এটাকে প্রথমত একটু স্পেস দিয়ে নিচে নিয়ে আসবেন। সো দেখতে পাচ্ছেন চাইলে এই লাইনেও আপনারা কিন্তু আনতে পারেন। ওকে, দেন আনা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে টেক্সট সাইজ অনুযায়ী আপনাদেরকে কী করতে হবে, কিছু ইমোজি দিতে হবে গাইজ। সো চলুন আমরা এখান থেকে সরাসরিভাবে ইমোজিতে চলে আসবো। দেন ইমোজিতে আসার পর এবার কী করতে হবে গাইজ, আপনাদের পছন্দের মতো যে ইমোজিগুলো হবে আপনারা সেই ইমোজিগুলো দিয়ে দেবেন। সো দেখতে পাচ্ছেন গাইজ আমি এখানে টেক্সট রিলেটেড কিছু ইমোজি অ্যাড করে নেবো। সো আপনাদেরকেও কী করতে হবে, করে নিতে হবে। ওকে গাইজ, সো আমি এতটুকু করে নিচ্ছি। সো আমার এটা একটু সাইডে টেনে নেবো। সো ওকে, আমার এতটুকু ঠিক আছে। সো আমি এখান থেকে আর একটা কিছু ইমোজি ইউজ করে নেবো গাইজ। সো দেখতে পাচ্ছেন পছন্দের মতো আপনারাও কিন্তু করে নিতে পারবেন। ওকে, সো আমি এখানে এটাই দিয়ে দিচ্ছি। দেন এরপরে কী করতে হবে গাইজ, আপনারা যদি অ্যালবাম দিতে চান, সো আমি প্রথমত এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তারপরে অ্যালবামে ট্যাপ করবেন। ওকে, সো আপনাদের এই অ্যালবামগুলো যদি ক্রিয়েট করা থাকে তাহলে শো হয়ে যাবে গাইজ। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফিলিংসটা অ্যাড করে নেবো। দেন অ্যাড করা মাত্র আমাদের এটা কিন্তু অ্যালবামটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে গাইজ। ওকে, দেন এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে গাইজ, আপনাদেরকে এটা নিতে হবে স্ক্রিনশট। তো তার আগে আপনাদেরকে কী করতে হবে, ফোন সেটিংস কিংবা ফেসবুক সেটিংস থেকে ডার্ক মোডটি অন করে নেবেন গাইজ। ওকে, সো আমি এখান থেকে ফোন সেটিংস থেকে ডার্ক মোডটি অন করে নেবো। ওকে, সো এরকম করে কী করতে হবে গাইজ, আপনাদেরকেও করে এটা একটাকে নিতে হবে স্ক্রিনশট। তো 3 ফিঙ্গার কিংবা ভলিউম ডাউন প্লাস পাওয়ার অফ বাটনটি চেপে ধরে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন গাইজ। সো চলুন আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। দেন তারপরে ব্যাক করতে হবে গাইজ। দেন ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে আপনাদেরকে পিক্সার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে গাইজ। এই অ্যাপের লিঙ্ক, প্রোভার্সন লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। সো আমরা এখান থেকে সরাসরিভাবে পিক্সার্ট অ্যাপটি ওপেন করব। ওকে, ওপেন হয়ে যাওয়ার পর নিচে প্লাসে ট্যাপ করার পর এডিট আ ফটো, এডিটে ট্যাপ দিয়ে দিবেন গাইজ। দেন এরপরে কী করতে হবে, আপনারা যে স্ক্রিনশটটা নিলেন সেটা সিলেক্ট করে নেবেন। নিচে টুলসে ট্যাপ করে ক্রপে যেতে হবে গাইজ। দেন এটাকে আপনারা যতটুকু ক্রপ করতে চান 3:4 কিংবা 4:3 রেশিওতে, সো সেটা করে নেবেন। সো আমি এটা দেখে নিচ্ছি যে আমাদের এটা 3:4 রেশিওতে খুব ভালো হচ্ছে। সো আমি এটাতেই ক্রপ করে নেবো গাইজ। ওকে, সো আপনাদেরকেও করে নিতে হবে। দেন ওপরে টিকে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে এই যে এফেক্টস শো হবে, সো দেখতে পাচ্ছেন এফেক্টসে ট্যাপ করতে হবে। দেন এখান থেকে কী করতে হবে গাইজ, শুধুমাত্র HDR1 এফেক্টসটাই সিলেক্ট করে নিতে হবে। তারপরে আরেকবার ট্যাপ করতে হবে। এর ফেটটা যেটা রয়েছে গাইজ, এটা +70 কিংবা 80 পর্যন্ত রেখে নেবেন। ওকে, দেন এতটুকু হয়ে যাওয়ার পর ওপরের টিকে ক্লিক করবেন। তারপরে এগুলোকে সাইডে ওটি স্টিকারে ট্যাপ করতে হবে গাইজ। ওকে, এরপরে কী করতে হবে, আপনাদেরকে সার্চ করে নিতে হবে ডেভিল কিংবা কিং হার্ট ক্রাউন। সো দেখতে পাচ্ছেন গাইজ হার্ট ক্রাউন সার্চ করলে এগুলো পাবেন, ডেভিল সার্চ করলে এটা পাবেন। সো আপনাদের পছন্দের মতো যেটা হবে সেটা অ্যাড করে নেবেন। সো আমি এখান থেকে সুবিধার ক্ষেত্রে হার্ট ক্রাউনটাই অ্যাড করব।
সো আপনারা চাইলে অন্যগুলো অ্যাড করতে পারেন গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এটাকে আমার প্রোফাইল পিকের ওপর খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নিয়েছি। সো এরকম করে কী করতে হবে গাইজ, আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে, তাহলে আপনাদের এটা খুব সুন্দর লাগবে। তারপরে আরেকবারও আপনাদেরকে চলে আসতে হবে স্টিকারে, দেন এটা সার্চ করে নিতে হবে ডেভিল। সো এটা সার্চ করলে আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন গাইজ। হ্যাঁ, সো এগুলো আপনাদেরকে কী করতে হবে, সেম প্রসেসে রোটেট করে এই যে আপনাদের প্রোফাইল পিকের ওপর এখানে নিচে রেখে নিতে হবে, তাহলে আপনাদের এই ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হবে গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এতটুকু করে নিয়েছি। সো এটাকে আপনাদের কী করতে হবে গাইজ, খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনাদেরকে। ওকে, আমার এতটুকু হয়ে গেছে। দেন এরপরে কী করতে হবে, টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমি টিক করে দেবো। দেন তারপরে কী করতে হবে, আর একবার আপনাদেরকে চলে আসতে হবে স্টিকারে গাইজ। ওকে, দেন স্টিকারে আসার পর এবার আপনাদেরকে সার্চ করে নিতে হবে ডেভিল। সো এটা পেয়ে যাবেন। দেন এটাকে আপনাদেরকে এই যে এখানে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে গাইজ। ওকে, আমার অ্যাড করা হয়ে গেছে। তারপর টিক করে দেবো। তারপরে এই গ্যালারিতে সেভ করার পর ওপরে আরোতে ক্লিক করবেন, গ্যালারিতে সেভ হয়ে যাবে গাইজ। ওকে, ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে আপনাদেরকে মোশন লিপ অ্যাপটি দিয়ে গাইজ। সো এই অ্যাপের লিঙ্কও পেয়ে যাবেন, প্রোভাইশন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওকে, সো মোশন লিপ অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে প্লাস আইকনে ট্যাপ করে নিতে হবে গাইজ। দেন এরপরে পিকচার দিয়ে যে ফটোটা ক্রিয়েট করলেন কিছুক্ষণ আগে, সেই ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে নিয়ে নিয়েছি। দেন নেওয়া হয়ে গেলে এবার কী করতে হবে গাইজ, প্রথমত আপনাদেরকে ইলামেন্টে যেতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইলামেন্টে ট্যাপ করে নেবো। তারপরে এগুলোকে ওপরে ওঠাতে হবে গাইজ। সো আমি এগুলোকে ওপরে উঠিয়ে নিচ্ছি। দেন ওপরে ওঠালে আপনাদের সামনে শো করবে লাইট। সো দেখতে পাচ্ছেন গাইজ আমি এগুলোকে ওপরে উঠাবো। সো দেখতে পাচ্ছেন এখানে লাইট শো হচ্ছে। সো আপনাদেরকে ব্লু লাইটটা সিলেক্ট করে নিতে হবে। সো চাইলে সুবিধার ক্ষেত্রে অন্যগুলো নিতে পারেন। দেন এটাকে আপনাদেরকে যেটা পাবলিক রয়েছে এর মাঝে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে গাইজ। ওকে, দেন আরেকবারও প্লাসে ট্যাপ করতে হবে গাইজ। দেন এগুলোকে আবারও সেম প্রসেসে ওপরে স্ক্রল করে ওপরে নিয়ে যাবেন। তারপরে আরেকবারও ব্লু লাইটটা সিলেক্ট করে পিওর মাঝে বসিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন গাইজ এরকম করে করলে আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে গ্লোয়িংভাবে ক্রিয়েট হবে গাইজ। তো দেখতে পাচ্ছেন আরও প্লাসে ট্যাপ করবেন, দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে লিপস যেটা রয়েছে, চাইলে এটা সিলেক্ট করতে পারেন গাইজ, কিংবা এগুলো সিলেক্ট করতে পারেন। সো চলুন আমি সুবিধার ক্ষেত্রে এটাই সিলেক্ট করে নিচ্ছি প্রথমত। সো চাইলে আপনারা অন্যগুলো সিলেক্ট করতে পারেন। ওকে, দিয়ে আমি কী করবো, প্রথমত ফটোটা একটু রোটেট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন তারপর এটাকে হালকা বড় করে নেবো, দিয়ে এই যে এখানে বসিয়ে নেবো। দেন এরপর কী করতে হবে গাইজ, আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনাদেরকে কী করতে হবে, সেম প্রসেসে আরেকবার প্লাসে ট্যাপ করে নিতে হবে গাইজ। দেন এরপর আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে আরেকবার লিপসে। ওকে, সো আমি এখান থেকে আবারও চলে আসবো। সো চাইলে আপনারা এটা সিলেক্ট করতে পারেন গাইজ। সো দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করলে আপনাদের এখানে যে পাতার শ্যাডোটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হবে গাইজ। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাতার শ্যাডোটা অ্যানাবেল হয়ে গেছে। সো এটা আপনারা যদি দিতে চান, যদি ভালো লাগে তাহলে এটা আপনারা ইউজ করতে পারেন। ওকে গাইজ, সো আমি এটা আপাতত ক্রিয়েট করব না, আমি এটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে যদি অ্যাডজাস্ট করেন তাহলে আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। ওকে, সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তারপরে আরেকবার প্লাসে ট্যাপ দিয়ে দেবো আমি। দেন সরাসরিভাবে আরেকবার কী করবো, আমি এখান থেকে চলে আসবো লিপসে। সো দেখতে পাচ্ছেন গাইজ এই যে আমি এই লিপসটা অ্যাড করব। সো আমার এটা ভালো লাগছে। সো আপনারা সুবিধার ক্ষেত্রে আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা কিন্তু অ্যাড করে নেবেন গাইজ। ওকে, তারপর এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন অ্যাডজাস্ট করার পরে এটা আপনারা যেখানে বসাতে চান সেখানে বসে নেবেন। সো আমি আপাতত এখানেই রেখে নেব, তারপর ব্যাক করবো। ওকে গাইজ, এরপর আপনারা কী করবেন, ওভারলেতে আসবেন। যদি ওভারলে দিতে চান, এখানে ফায়ারের ওভারলে রয়েছে, প্লাস আপনাদের এই যে রেইন এগুলোও রয়েছে। সো আপনারা এগুলো যদি দিতে চান দিয়ে দেবেন। সো আমি এখান থেকে ব্যাক করে নেবো, সরাসরিভাবে এক্সপোর্টে ক্লিক করে কোয়ালিটিটা 4K, ডিউরেশনটা 12 করে আমরা এক্সপোর্টে ক্লিক করে দেবো গাইজ। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। ওকে, ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে গাইজ, সরাসরিভাবে ব্যাক হতে হবে। তো আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। দেন ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে আপনাদেরকে 𝐶𝐞𝐞 অ্যাপে। অবশ্যই কিন্তু তার আগে আপনারা VPN কানেক্ট করে নেবেন গাইজ। সো আমি এখান থেকে সুপার VPNটা ইউজ করে থাকি। সো আপনারাও সেই VPNটা কানেক্ট করে নেবেন। 𝐶𝐞𝐞 আসার পর নিউ প্রজেক্টে ট্যাপ করে নিতে হবে গাইজ। দেন ভিডিও সেকশন থেকে এসে সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন যেটা মোশন লিপ দিয়ে কিছুক্ষণ আগে ক্রিয়েট করলেন। সো আমি এখান থেকে একটু ব্যাক করে নিচ্ছি কারণ আমাদের ভিডিওটা লং হয়ে যাবে গাইজ। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভিডিওটা ইনপুট হয়ে গেছে। ওকে, দেন সব শেষে গিয়ে 𝐶𝐞𝐞 ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। দেন ভিডিওর প্রথমে এসে অ্যানিমেশনে ট্যাপ করতে হবে গাইজ। তো আপনাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, দিয়ে অ্যানিমেশনগুলো শো হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশন চলে এসেছে। দেন অ্যানিমেশনটা সিলেক্ট করে নিতে হবে গাইজ। এর রেডিওসটা 1.3 রেখে টিক করে দেবেন। সো চাইলে বেশিও করতে পারেন। ভিডিওর প্রথমে এসে এফেক্টে ট্যাপ করার পর ভিডিও এফেক্টে ট্যাপ করতে হবে গাইজ। সো আপনাদের আবারও এখানে এফেক্টগুলো শো হয়ে যাবে। সো চলুন গাইজ, তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন্ডে যে এফেক্টগুলো রবে সেগুলো শো হবে। ওকে, এরপরে কী করতে হবে, এগুলোকে ওপরে ওঠাতে হবে। সো আপনাদের এখানে দুটো এফেক্ট শো হবে, একটা হলো ব্লার এফেক্ট, একটা ডায়মন্ড এফেক্ট। সো আপনারা কী করবেন, হলো ব্লারটা অ্যাড করে নেবেন গাইজ, তাহলে এটা আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এখানে করে নিচ্ছি। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, যে এফেক্টটা দিলেন এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন অ্যানিমেশন পর্যন্ত, তারপরে ব্যাক করে আরেকবার ভিডিও এফেক্টে ট্যাপ করে নেবেন। এরপর আপনাদেরকে চলে যেতে হবে রেটর টিভি সেকশনটিতে গাইজ। সো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে টিভিতে ট্যাপ দিয়ে দেবো। ওকে, দেন টিভিতে ট্যাপ করার পর আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো আমি একটু ব্যাক করে নিচ্ছি গাইজ, কারণ আমাদের ভিডিওটা লং হয়ে যাবে তাই আমি একটু কেটে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন গাইজ এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, যে জিটারটা রয়েছে এটা
সিলেক্ট করে নিতে হবে গাইস। ওকে, তারপর এটাকেও সেম প্রসেসে অ্যানিমেশনের পর থেকে অ্যাড করে নেবেন। ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি। দেন এরপরে অ্যাডজাস্ট এসে এর স্পিডটাও আপনারা কিন্তু বাড়াতে পারেন। তারপর ব্যাক করতে হবে গাইস। ওকে, এরপর কী করতে হবে, আপনারা যদি আরও কিছু এফেক্ট অ্যাড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের ভিডিওটা কিছু এরকমভাবে ক্রিয়েট হয়ে যাবে। ওকে গাইজ, এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও ভিডিওগুলো এফেক্টগুলো অ্যাপ্লাই করতে হবে। তারপরে ব্যাক করতে হবে। দেন ব্যাক করার পর আরেকবার আপনাদেরকে ভিডিও এফেক্টে ট্যাপ করতে হবে গাইস। এরপর আপনাদেরকে কী করতে হবে, চলে আসতে হবে লাইট এফেক্টে। দেন লাইট এফেক্টে আসার পর এখানে যে ট্রি শ্যাডো 2 রয়েছে এটা সিলেক্ট করে নেবেন, তারপর ঠিক করে দেবেন। এটাও সেম প্রসেসের লেন্থটা ভিডিও বরাবর করে নিতে হবে গাইস। এটাও অ্যানিমেশনের পর থেকে আপনারা অ্যাড করবেন, তাহলে কিন্তু ভালো হবে। ওকে, সো আমাদের 𝐶𝐞𝐥𝐥𝐸র সম্পূর্ণটাই কাজ শেষ। এরপরে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে, তার জন্য উপরে আরোতে ক্লিক করলে আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইস। তো চলুন আমরা এখান থেকে আবার ওয়েট করে নেবো। ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। তারপর আপনাদেরকে ডানে ট্যাপ করে ব্যাক করতে হবে। দেন ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে আপনাদেরকে ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে গাইস। ওকে, সো ইনশট অ্যাপটি ওপেন করার পর ভিডিওতে ট্যাপ করে নিউ ক্লিক করবেন। 𝐶𝐞𝐥𝐴 দিয়ে যে ভিডিওটা ক্রিয়েট করলেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন। ওকে, তারপরে ক্যানভাসে আসতে হবে, প্রথমত এটা ফিট করে নিতে হবে। তারপরে এর বর্ডারটা যতটুকু রাখতে চান -2 কিংবা 3 রেখে নেবেন, টিক করে দেবেন। ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে। ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করার পর সুবিধার ক্ষেত্রে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা মাত্র আপনাদের বর্ডারটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে গাইস। এরপরে ফিল্টারে ট্যাপ করে এফেক্টে আসতে হবে। দেন চলে আসতে হবে রেটো 2-এ। দেন রেটো 2-এ আসার পর এখানে দুটো এফেক্ট পেয়ে যাবেন, একটা লাইট পাবেন। সো দেখতে পাচ্ছেন লাইটটা যদি দেন তাহলে এটাও দিতে পারেন। সো আমি এখান থেকে লাইটটা সিলেক্ট করে নেব। তারপর কী করতে হবে, টিক করে দেবেন। এর লেন্থটা ভিডিও বরাবর করে টিক করে দেবেন। তারপরে মিউজিকে ক্লিক করে ট্র্যাক্সে আসতে হবে, দিয়ে পছন্দের মতো এখান থেকে মাই মিউজিকে এসে ইউজ করতে পারেন গাইস। তো দেখতে পাচ্ছেন আমি এই মিউজিকটা সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের ভিডিওটা পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে যাবে। এরপরে ওপরে সেভে ক্লিক করে আরেকবার সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইস। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।